আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। অনেক অনেক দিন পরে। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু খরগোশকে দেখতে আসছিলাম, রোদ উঠছে তাই ওকে খাঁচায় আটকাইছি, পরে ছাড়লে আবার ধরা যায় না। তো আমি একটু ছায়ায় দাঁড়ায় আছি, এখানে একটু ছায়া হালকা, প্রচণ্ড রোদ, ছাদে আসা যায় না আসলে এই সময়। কয়েকদিন পরে দেখা যাবে যে এই রোদের জন্যই সবাই ঘরে যেতে চায় না। তো আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কলমি শাক পানিতে রাখছিলাম, কলমি শাকের ডাঁটা, এই যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি পানি দেই, পানি একটু কমে গেলেই আমি পানি দেই, আর পানিটা যখন দেখবেন যে ময়লা হয়ে গেছে তখন কিন্তু পানি চেঞ্জ করে দিবেন। এখান থেকে অনেক শিকড় ছাড়ছে। আর এই যে কলমি শাক, মাশাল্লাহ, উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে। এই যে আলহামদুলিল্লাহ। তো একটু রোদ রাখছে, আমি বেশিরভাগ সময় একটু এখানে রাখি, রোদ এবং ছায়া মিলিয়ে যে জায়গাটা, সেই জায়গাতেই রাখার চেষ্টা করি। প্রচণ্ড রোদে গাছপালা একদম অবস্থা খারাপ, তবুও ছাদে খুব কমই আসা হয়, শীত হলে একটু আসা হয়। আর এই টাইমকে তো আসি না প্রয়োজন ছাড়া। অনেক রোদ আজকে সারাদিন। আমার মিরু পাগলা ঘরে আসে নাই, এই জন্য মনটা ভালো লাগতেছে না। হলুদ জবা মিরু, দেখেও লাভ নাই, ওর যখন ভালো লাগবে তখন আসবে। ভালো থাকবেন সবাই, ভিডিও নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, যখন আপনাদের সাপোর্ট ছাড়া এভাবে আসা যায় না, আসতেও ভালো লাগে না। কারণ ওই কাজটাই করতে ভালো লাগে যেটাতে আগ্রহ থাকে বা সাপোর্ট থাকে। এখানে পালা রাখে রেখেছি, মাটিতে রাখি, সাদা মাটিতে অপেক্ষায় কলা গাছটা দেখছি, এখান থেকে কলা গাছটা কিন্তু নিজে নিজেই হয়েছে, অযত্ন অবহেলায়। মাশাল্লাহ, ছিড়বো আর খাবো, আর বাকি হয় আসলে আমাদের না, পাশের বাড়ির, তবুও দেখতে সুন্দর। মাশাল্লাহ, এগুলো যে নারিকেল নিজেদের গাছেরই, আমার গাছ না, আমার গাছ বাড়ি আমার কিছুই নেই, এগুলি আমার শাশুড়ির গাছের। তো খেয়ে খেয়ে শুকানো হয়েছে, শীতে আসলে আমি বাড়িতে রান্না করি, আপনারা জানেন।